বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব এবার ফাইনাল অ্যাকশনে ইরান প্রধানমন্ত্রী মোস্তফা খামেনি। ইসরায়েলে একের পরে এক চলছে পাল্টা হামলা। ইরানের ভয়ে যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এবার পুরোপুরি বন্ধ ইরানের হরমুজ প্রণালী, খুব শীঘ্রই চাপে পড়বে বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। 8 এপ্রিল 15 দিন যুদ্ধবিরতি ঘোষণার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান, কিন্তু ইসরায়েল লেবাননে ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রতিবাদে ইরান আবার তা বন্ধ করে দেয়। এরই মধ্যে ইসলামাবাদ আলোচনা ভেঙে যাওয়ার পর বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের 20 ভাগ জ্বালানি পরিবহন করা গুরুত্বপূর্ণ এই প্রণালী কবে খুলবে তা নিয়ে। যুদ্ধবিরতির পরপর জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $15 কমে আসলেও আবার তা বাড়তে শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে। হরমুজ প্রণালীতে ইরানের পাতা মাইন পরিষ্কারের জন্য যুক্তরাষ্ট্র সেখানে 2টি ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। তবে ইরান এই দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালী দিয়ে যে কোনো ধরনের সামরিক নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সংস্থাটির নৌ শাখা এক বিবৃতিতে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো সামরিক জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে। IRGC আরও দাবি করেছে, সামরিক জাহাজ চলাচলের ওপর এই বিধিনিষেধ অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। শনিবার হরমুজ নিয়ে ইরান আমেরিকার আলোচনা শুরু হলে বদলে যায় হরমুজের চিত্র। স্যাটেলাইট ছবিতে দেখা যায় আটকে থাকা জাহাজগুলো কিছুটা অগ্রসর হলেও আলোচনা ভেস্তে যেতেই আবারও তারা আটকা পড়ে। থমকে যায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। ব্রিটেনের লয়েড লিস্টের তথ্য বলছে, হরমুজ প্রণালী পার হওয়ার অপেক্ষায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 6 শতাধিক জাহাজ, যার মধ্যে 285টি জ্বালানি ট্যাঙ্কার, 177টি কয়লা, শস্য, সিমেন্ট, সারসহ শুকনো পণ্য বহনকারী জাহাজ, রয়েছে 57টি কন্টেইনার, গ্যাস এবং সাধারণ পণ্যবাহী জাহাজ। সব মিলে আটকা পড়েছে 20,000 নাবিক। গেল 1 মাসে 100টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে লয়েড লিস্ট। তবে এক একটি জাহাজকে টোল দিতে হয়েছে $2 মিলিয়ন। সেই সাথে হরমুজের চলাচলের জন্য ইরান কর্তৃপক্ষের সাথে টোল নিয়ে করতে হচ্ছে দর কষাকষি। ইরান বলছে, তাদের অনুমতি ছাড়া এই পথে পা বাড়ালেই বিপদ। এই পথের কোনো বিকল্প না থাকায় ইরান একমাত্র ভরসা। ইরান হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশ সহ 6টি বন্ধুপ্রীতম দেশের জাহাজ চলাচলের অনুমতি দিলেও ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি নিয়ে জটিলতা বাড়ছে। বৃহস্পতিবার ইরানি বাহিনীর কাছে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চেয়েও পায়নি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ MV বাংলার জয়যাত্রা। বিশ্লেষকরা বলছেন, শুধু টোল বা দর কষাকষি নয়, হরমুজের উপর ভর করেই ইরানের প্রতি বিশ্ব অর্থনীতিকে নির্ভরশীল করতেই তেহরানের এই পদক্ষেপ। তবে হরমুজ আর 1 সপ্তাহ খানেক বন্ধ থাকলেই বিশ্ব অর্থনীতির চেইনে বড় ধাক্কা পড়বে বলে মনে করছেন অনেকে। মাস পেরিয়ে গেছে, হরমুজ বন্ধ, মজুদ আর বিকল্পভাবে অনেকে কিছুটা সামলে নিয়েছে। তবে দেশে দেশে এর প্রভাব স্পষ্ট। এবার যদি হরমুজ না খোলে তবে আর সামলানো সহজ হবে না। বিভিন্ন দেশে মূল্যস্ফীতি শুরু হবে। এরই মধ্যে চলমান যুদ্ধ শুধু তেল আর গ্যাসের বাজার নয়, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বাধা সৃষ্টি করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, যুদ্ধ আর মাসখানেক গড়ালেই বিশ্বের প্রায় 4,50,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে।